সরকারকে বেতন দেয় না, কি তোরা বাহির করতে করবে? গরুর ডাক্তার চিকিৎসা করে বিয়ে হাসপাতালে মানুষের এমন রাত্রে রাত 7টা সাড়ে 7টার মধ্যে আমার ওয়াইফের ভর্তি করেছি। কি নাম? আমার ওয়াইফের নাম হচ্ছে সুরশ্রী সরকার সাহা, বাড়ি মলয়নগর সাহাপাড়া। সন্ধ্যার সময় ব্যথা উঠছে, ভর্তি করাইছে। ভর্তি করানোর পরে তারা হইতেছে যে বাচ্চা নর্মালি পজিশন আছে, ওনার সিজারের কোনো লাগতো না, নর্মালি একটু অপেক্ষা করতে। তো ঠিক আছে, অপেক্ষা করছি। তো রাত্রেবেলা আবার ডাকাইছি তারা ডাকাইলে তারা বিরক্ত হয়ে যাবে। আমার পেশেন্টের যদি প্রবলেম হয় আমি ডাক্তারতে ডাকাইতে রাজি, ডাকাইলে তারা বিরক্ত হয়ে যায়। তারা মানে তারা কথা হচ্ছে আমি আমার যখন ইচ্ছে পাবো তখন আমি আমো, আমারও তোমরা যুদ্ধ অবস্থা নাই যাচ্ছে না। তো যাই হোক ঢাকাইছে পরে আইসে একটু দেখছে পজিশন ঠিক আছে, হয়ে গেছে, নর্মালি আছে। ব্যথা তো প্রচণ্ড ব্যথা। নার্সারে পরের দিন সকালবেলা নার্সারে আমি গিয়েছিলাম, আজকে সকালে নার্সারে আমি গিয়ে সেটা কইতেছি, ম্যাডাম শুনছি সরকার পেশেন্টে খুবই ব্যথা হইতেছে, যে কী করেন? কইতেছে কয়টা ডাক্তার আইব, আইলে পরে কত হইব? আমি বলছি ডাক্তার কটার সময় আইব? কইছে 10টার দিকে আইব, আইলে সে কত হইব? ডাক্তারের সাথে না কথা কই সিজার। আমি বলছি ম্যাডাম কালকে থেকে সিজার করে দিতাম, তারা সিজার করতে রাজি না, তারা আইসে নর্মালের দিকে ফোর্স করতেছে। আমরা বলতেছি ম্যাডাম সিজার করে নেন, তারা সিজার করে তারা রাজি না, বুঝি না তারা নর্মালি করাতে এত রাজি হয়েছে কিন্তু এটার মধ্যে। তারা এই কথা কোয়াতে সকালবেলা যে ম্যাডাম অসুবিধা হইতেছে আমার পেশেন্টের, তারা কয় যে আমি কিছু সিজার করার লাগে আমার মারে হইতেছে, একটা ট্রাইবেল একটা ডাক্তার আছে, তাই না হইতেছে তাইলে আপনি করে নেন না, আমার মারে হইতেছে আপনি সিজার করে নেন নিয়ে আসিরা। তারপরে বাইরে এসেরা আমার হইতেছে কী হয়েছে? আমি কি স্যার এমন আমার পেশেন্টের খুবই ব্যথা হইতেছে, সিজার করাইলে তো আর কি আমরা তো স্যারে হইতেছে তুমি করে নাও না, সিজার করে নাও নিয়ে আসিরা। তাই না একজন MBBS ডক্টর হয়ে সেরা, একজন জ্ঞান ডাক্তার হয়ে সেরা যদি এডুকেটেড মানুষের যদি এরকম মূর্খের মতন কথাবার্তা কয়, তাহলে আমরা কার কাছে যাবো? কার কাছে গিয়ে চিকিৎসা করুন? আজকে তারা গাফিলতির কারণে আমার বাচ্চাটা মারা গেছে, এটা কি দেয় তারা দিব? বাচ্চা যখন সিজার করতে নেওয়ার 5 মিনিট আগে গেছে বাচ্চা নর্মাল আছে, ঠিক আছে, সুস্থ আছে, শুধু আমার বউয়ের একটু জ্বর হয়েছে, এটা ইনফেকশন আছে। বাচ্চা আমি বলছি বাচ্চা কেমন আছে? বাচ্চা কোনো সমস্যা নাই, শুধু তোমার বউয়ের একটু জ্বর হচ্ছে, হ্যাঁ জ্বরটা থেকে যদি কিছু একটা ইনফেকশন হতে পারে। আমি ঠিক আছে, কোনো লাইফের কোনো কিছু নাই তো? না কিছু নেই, লাইফের কোনো ঝুঁকি নেই। তারপরে সিজার কথা বনসুইটি নিয়েছে, নেওয়ার পরে আমরা কইছে যে মেয়ে বাচ্চা হয়েছে। তো বলো তো আমরা সবাই খুশি হয়েছি। কথা দেখতেছে ঠিক 15 থেকে 20 মিনিট পরে আমার মারে ডেকে নিয়ে এসে কইতেছে মেয়ের যে আমার ওয়াইফের পেটের ভিতরে ইনফেকশন হয়ে এসে পচা গন্ধ হয়েছে, পচা গন্ধ থেকে আমার বাচ্চারও ইনফেকশন হয়েছে, ইনফেকশনের থেকে পায়খানা খাইলেছে, খাইয়া আমার বাচ্চারা মারা গেছে। 5 মিনিট আগে ভালো আসলো, 20 মিনিট পরে আবার মারা গেছে। সিজারের পরে কীভাবে মারা যায়? ইনফেকশন কি 5-10 মিনিটে একজন মারা যেতে পারে যদি গাফিলতি না হয়? তো আমি আপনার কাছে আপনার মাধ্যমে এটাই বিচার চাই আর কি, আমার বাচ্চারা যাতে সুবিচার হয় সরকারের কাছে। কি নাম ডাক্তারের নামটা আমি ঠিক করছি না, ডাক্তাররা তারা কেউ নাম কইতে চাইতেছে না। ম্যাডামের কাছে অনেক অনুরোধ করছি ডাক্তারের নাম করার লেগে, কিন্তু তারা কইতে রাজি না। তারা গেলে এক কথা কোনো অফিসে জানি গিয়া যাই না,
আমরা এখানে আইসি চিকিৎসা করতাম, ওই বসে নিয়ে যাবো, ডাক্তারের নাম জানতাম। আমার বাচ্চার যে সার্জারি করছে এর নাম কি আমি জানতে পারি না? যে এডমিট রাখছে তার নাম কি জানতে পারি? এতটুকু কি আমার অধিকার নাই? ইংরেজ আমল তো গেছে, গাছ কাটতে অনেক বছর হয়েছে। আমার তো তেমন লাগতেছে ইংরেজ আমলে আমরা বাস করতেছি। এখন কি চাইবেন মুখ্যমন্ত্রীর কাছে, কি আবেদন করবেন? আমাদের মাননীয় সিএম এর কাছে এতটুকুই আমার আবেদন যে এরকম দ্বিতীয়বার যাতে নার্সিং এই হসপিটালের মধ্যে যাতে কারোর সাথে যাতে এমন না হয়। আর গাইনোর মধ্যে রাত্রের বেলা ইমার্জেন্সি কোনো ডাক্তারই থাকে না। যারা থাকে তারা ডাক্তার অভিজ্ঞতা ডাক্তারই না। এর চেয়ে ভালো পশুর ডাক্তার খুব ভালো তার থেকে। একদম পশুর লেগে গেলে পশুর ভালো চিকিৎসা করতে পারে, তারা মানুষের এত চিকিৎসা করতে পারে না। সরকারের কাছে এই আবেদন যাতে আমি সুবিচার পাই, আর দ্বিতীয় কোনো মানুষের যাতে এমন না হয়, এটা দিকে এই হসপিটাল দিকে একটু সরকারের সে একটু নজর রাখার অনুরোধ করতেছি। আপনার নাম? আমার নাম অজয় শাহ, বাড়ি মলয়নগর শাহপাড়া। সকালে যখন সুরশ্রী সরকারের শরীরটা একটু অসুস্থ আছে, আমরা হসপিটালে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে ওখানে তারা চিকিৎসা করে ভর্তি লাগছে। ভর্তি লাগার পরে তো মানে বললাম স্যার কী দেখো, আমরা তো কাজ করে দেখছি, এদিকে হয়েছে ডেট ওখানে আসছে না। ডেট হয়েছে 20 তারিখ আর 29 তারিখ। তখন আমি দিলাম ঠিক আছে, তাহলে ওখানে কি ভর্তি থাকবো, আপনারা ওয়েট করেন 2 ঘন্টা ওয়েট করে, যখন ডাক্তারবাবু আসবো তার লোকে কথা বলেছি না, আমরা যাই না। তো আইসে পরে আমরা কথা বলছি আমরা জানি যে অসুবিধা হলে তখন আমরা নিয়ে গেছি বাড়িতে নেওয়ার পরে, নেওয়ার আগে তারা রুমের মধ্যে ইঞ্জেকশন দিয়েছে, একটা ইঞ্জেকশন দিয়েছে পরে তখন আমরা নিয়ে গেছি। নেওয়ার পরে বাড়ির থেকে সন্ধ্যার সময় একটু খারাপ দেখছি, আবার নিয়ে আসি পরে তারা ভর্তি করছে। কিন্তু ব্যথা, প্রচণ্ড ব্যথা আছিল। ডাক্তারবাবু বললাম যে সিজার যদি করতে সিজার, তারা বলছে না নর্মালি ভালো আছে, পজিশন ভালো। আজকে সকালেও তারা বলতেছে নর্মালি সিজার করানো লাগবে না, খুবই ভালো আছে, বাচ্চার মা খুব ভালো আছে। হয়েছিল 10টার সময় যখন ডাক্তার আইসে, তখন আমি ডাক্তার বললো একটু কথা বলবো। মানে একজন ম্যাডাম ঢুকছে, ম্যাডাম দেখাশোনা করছে, দেখছে পরে আমার কথা বলতে দিচ্ছে না। ওর নিচে বসছি, ডাক্তার রাউন্ড থেকে গেছে, যাওয়ার পরে মানে ওটিতে লেগে গেছে। মানে আবার ডাক্তার ওই ছেলের মেয়ে কি আছে না, এর বাবারে, যে বাচ্চারা মারা গেছে, বাচ্চার বাবারে টাকাইছে গেছে। এদের কইছে আমরা সিজার লাগবো, বাচ্চার মা আর বাচ্চা খুবই ভালো আছে, মানে সিজার করেন না, অসুবিধা নেই। আমরা সুস্থ আছে তো, সুস্থ আছে। সিজার করছে, সিজার করার পরে আয়া গেছে, মেয়ে হয়েছে। এই 5 মিনিট পরে আয়া গেছে, মারা গেছে। হ্যাঁ, এতটুকু। এরপরে আমি বলছি কী হয়েছে, তারা হয়েছে ইনফেকশন হয়েছে, এতটুকুই। মানে ইনফেকশন কী হয়েছে আমরা বলি না, আমরা বাচ্চাটা দেখছি একদম কোনো স্পট নাই, একদম ভালো আছে। মানে কীভাবে মারেছে ডাক্তার সামনে আসতে নাই, এখনো আছে। তারা জুরাত করে ফাউ ধরে আজকে সকালে যখন ডাক্তার আইছে, তখন কইছে স্যার আমার ছুটি দেন, আমার হাজব্যান্ড কেছে আমার সিজার করাবো। তোমার জামাই এনে সিজার করবো, তোমার জামাই এনে সিজার করবো। বাচ্চাটা 5 মিনিট ওই সময় কইছে বাচ্চা মায়ের বাচ্চা জন্মিছে। তোরে আবার 20 মিনিট পরে নেয়া এই বাচ্চার বাবার আর বাচ্চার ঠাম্মার এখানে দেখা মরা বাচ্চা। এরপর বাচ্চাটা দেখছি তো বেদনা খাইয়া জানেন নীল হয়ে রয়েছে, আখ কইরা মারা গেছে বাচ্চাটা। আমার মায়া এই লেবার রুমে গেছে, আমার মায়া কইছে আমার এখান থেকে লইয়া যাও, আমার এখান থেকে তারা কি হয়েছে, আমার মায়া কষ্ট করছে, আমার মায়ার বুক খালি হয়েছে। ব্যবহার ভালো না, কেউ ব্যবহার ভালো না। আমরা কোনো সময় যে ব্যবহার করছে আমরা লোক কুকুরের লোক সেই ব্যবহার করে। আমি ভগবানের কাছে কইছি যে ডাক্তার আমার ছেলের বাচ্চাটা মারা গেছে, তারা বড় সন্তান মনে মনে এই নাস্তি সন্তান তো মনে আমি অভিশাপ দিছি। আমার বড় একটা মায়া নাই, আমার মায়া হয়েছে কত খুশি। আমার মায়া লেবার রুমে গেছে, এখানে গেছে কান্দাকাটি করছে, আমার এখান থেকে লইয়া যাও, আমার এখান থেকে লইয়া যাও। একটা কষ্ট করছে সারাটা রাত্র, চোখের ফাতা 2 দেখানো করছি না, মায়ার বেদনা কইছে তোমরা না পারলে তোমরা সাইরা দেও, দিলে আমরা নার্সিং হোমে চিকিৎসা করবো না। তারা একই কথা, এক পজিশনে আছে, বাচ্চা বালা, বাচ্চার মাও বালা, নর্মাল হইব। তারার কারণে আজকে সকালে আমার যখন কইছে কোমর ব্যথা করে মর দেও, আমি দেখছি লড়ে আমার মেয়ে আবার 10টার সময় মায়া বাচ্চা লড়ছে, আমি শুনছি মা তুমি বাচ্চা লড়লি মা ঠিক আছে। তারা নিয়ে হারা কি তাদের করতে পারি, এটা আর কিচ্ছু না। বালা সুস্থ আমরা জিঙাইছো না নিচে না, নিচে যে আমি না আমরা সিজার নেবো, আমরা নাচে নেবো নেবো লেবার রুম
আমরা তারা ছাড়ে না। রেডি করে আইছি, আমরা এখান থেকে পরিশোধ দিয়ে লয়ে যাবো, তারা চিকিৎসা করতেছে না দেখে অনেক কষ্ট পাইছে, বড় অনেক কষ্ট পাইছে। সারা রাত তো আমরা দুইজনে ঘুমাইছি না। আমার মনে হয় এখনো বাচ্চাটা থাকলে আমার মেয়ে এখনো লেবার রুমের সামনে থাকলো, আমার মাইও মারা গেল। মারা গেল না, আমার ছেলে আর এক ডাক্তাররা ফোন করছে এই ডাক্তার যখন ফোন করে কইছে একটা ডাক্তার আইসা এসে দিরু করছেন লেবার রুমে গিয়ে দেখে চাইল কখনো সিজার করুন লাগবে বাচ্চা বেবির মার অবস্থা খারাপ। চলে খেয়ে দূর আগে তোমরা বাচ্চার মা এই ভালো আছে, নর্মাল হইব। এই ডাক্তারটাকে দৌড়ে জীবিত ডাক্তার ফোন করে কইছো এই ডাক্তারটা গিয়া কইছো বাদে এই ডাক্তার গিয়ে অক্ষণের ভিতরে সিজার করুন লাগবে। বলে বাচ্চা মা নাস্তি তো আরো বেশি খারাপ, নাস্তি একবার নাস্তি কুকুরের ব্যবহার মানে করছে না। এই যে কিতা দিয়ে জন্ম দিছে ভগবানে, আমি খালি কই এই মনে রাস্তাঘাটে জন্ম এই নাস্তির তো কমিটি রাস্তাঘাটে আর একটা কুত্তার ব্যবহার করে না। কুত্তার লোক মানুষ বিলে কুত্তার লোক মানুষ তারা কি বিরক্ত, তারা কি সরকারকে পয়সা দেয় না, বেতন দেয় না? মানুষ আমরা কইতেছি আমরা নিমুগা নিয়ে আসি, আমরা প্রাইভেট করামো, আমরা বন সই দিলে যাবো। আর সকালে তারা যদি খারাপ হয়ে যায় সকালে তারা আমরা রাখছে না গাড়ি ছুটি দিয়ে দিচ্ছি গাড়ি। আমরা আমার কাছে সই দে এখন অব্দি থাকলে আমার মেয়ে মারা গেল। বাইক গিয়েছে ভাত স্নান করে ভাত খেতে পারছে না, আবার লয়ে লাগছে। এরপর তার দেখতেছে না যে বেদ সকালে আমার মেয়ে যখন কইছে আমার এই স্বামীও কইছে আমার সিজার করবো, আমার সাইরা দেন। আমার মায়ের কি তুস্তাদ, তোমার জামাই সিজার করবো, তোমার জামাই সিজার করবো, দেখুম আমরা তো তোমরা দেখে দেখে আমার এই ঘটনা হয়। আর অক্ষণে যে আমার বৌমা আছে না, আমার বৌমার যদি কোনো ক্ষতি হয় এ দায় কিন্তু পুরা এই বিএম হাসপাতালে নিতে হবে, পুরা বিএম হাসপাতাল নিতে হবে, সরকার নিতে হবে, এই সরকারে নিতে হবে। আমার এই ছেলে বউ যদি কিছু হয়, আমার ছেলে বউ আমি অক্ষণে বাড়া দেখেছি, যদি কোনো কিছু হয় এ সরকারে এই দায় নিব। আমি বলে দিই বহুত কষ্ট হয়েছে আমার এই বউ বলে, আর সারাটা রাত্র আমি কষ্ট করছি বলে অনেক কষ্ট করছি। আমরা ঘুম খাওয়া দাওয়া যে ধান খাওয়া কোনো আছে নাই খাওয়া নাই ঘুম। আমরা ছাড়ো না, আমরা নিয়ে অন্য কোনো চিকিৎসা করা তারা বিরক্ত হয়ে যায়। তারা ডাক্তার তারা বিরক্ত তারা তো চাকরি করোই, তারা আমরা ডাকানো লাগে, আমরা অসুবিধা জানান লাগে, তারা তো জানাই এই যে জানতে শুধু খালি তারা গাবিলিতের কারণে আগে এই পজিশনও দাঁড়াইছে। কি সুন্দর বাচ্চারা আরে বেদ না খাইয়া দেখছি তো কাঠুমের ভিতরে আখ করে রয়েছে, বেদ না খাইয়া নীল হয়ে রয়েছে, একদম পরিষ্কার বাচ্চা একদম নীল হয়ে রয়েছে। তারা যখন তখন ডেলিভারি হয়েছে দেখেন দেখো এই বাচ্চা মারা গেছে, তো দুপুরে কইছে মারা গেছে, তখন করে তো আমরা প্রতিবাদ করুন বেদ না খাইয়া মারা গেছে। আমরা তো বসে নিয়ে হয়েছে, আমরা কত খুশি সবাই মিলে আমরা ফুর্তি করতেছি। এর মধ্যে বসে বাচ্চা বাবা আর একজন মেয়ে লোকাই, আমরা দূরাই গেছি বাচ্চা দেখিয়া দিই এর মধ্যে তোর বুঝে নিয়েছি কি সুন্দর হয়ে রয়েছে বাচ্চারা। বেদ না খাইয়া জানেন আমি এই জীবনে আমি সারাটা জীবন আমি এই কষ্ট কত কিছু আমার মেয়ের ঘর যখন সিজার হয়েছে জিবি হসপিটাল যখন তোরা দেখছে এই বাচ্চাটা পেটের ভিতরে পায়খানা করছে, কই বাচ্চাটি কিছু হয়েছে না। আর এখানে কনে ওই ইঞ্জেকশন হয়েছে, কনে কয় ফাঁসা গন্ধ।